আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুতরাং আমার আল্লাহ রব্বুল আলামিন উম্মতের জন্য রহমত স্বরূপ বানাইছে আমার নবীরে। সেই নবীরে চাই কি চাই না? এ মুসলমান, গুণ গভীর মনোযোগ। এ দাদু ভাইরা শোনো, নবীর সাহাবী হযরত আলকামা, নাম কি? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন না। উনি মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু শয্যায় সজ্জিত। মা বাবার হকের ওয়াজে চলে যাব। 14টা হকের উপর আলোচনা করা লাগবে, অনেক লম্বা আলোচনার মুসলমান, একটু বুঝায় আসি তারপরে আলোচনার মধ্যে ডুব দিই। আমার নবীর কাছে সাহাবীরা বলে, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু নবী গো তার রূহটা বাইর হয় না। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা আমার আলকামার জন্য দোয়া কর, যা দৌড়ে যা। আমার আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত, রূহটা বাইর হয় না। আর মরণ যন্ত্রণা কত কঠিন। আমার আগের বক্তব্য করছে, আপনারা শুনছেন মরণ যন্ত্রণার ওয়াজ। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। মরণ যন্ত্রণা কত কঠিন রে! যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তারা জানে মরণ যন্ত্রণা কত কঠিন। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন আলকামার পাশে, যা কোরআন শরীফ তেলাওয়াত করে, দোয়া দুরূদ তেলাওয়াত করে, কিন্তু রূহটা বাইর হয় না। মৃত্যু যন্ত্রণায় কান্দে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সাহাবীরা দৌড়ে আসলেন নবীর কাছে। নবী গো, ও মায়ার নবী, আলকামার জন্য দোয়া করলাম, কিন্তু আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। আমার নবী দুটি হাত উঠায়া দিলেন, আল্লাহ, আমার আলকামা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার আলকামা নামাজি মানুষ, আমার আলকামা বড় বুজুর্গ মানুষ। আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আলকামার রূহটা আসানে বাইর করে দাও। আমার আল্লাহ ডাক দে বলে, হাবিব, হাতটা নামায় নেন। আমি আজকে কবুল করতে পারলাম না, কারণ এই দুনিয়ার মধ্যে আলকামার জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর আপন। এর মার কলি যাহায়া গাব দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া, মা বাবা হইলে রাজি, আল্লাহ তাআলা হইবে খুশি। মা বাবা তোর হইলে রাজি, আল্লাহ তাআলা হইবে খুশি। আরে মাবুদ মাওলা হইলে খুশি, চিন্তা রবে না। আমার আল্লাহ তাআলা হইলে খুশি, চিন্তা রবে না। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। বলো, মার কলি যায় আঘাত দিলে, আরো জোরে বলেন, মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে। এ মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হাবিব নবী গো, হাত নামায় লন। আজকে আপনি ওর জন্য উকলাতি করবেন না,
ওর মা জনম দুঃখিনী, মা দুনিয়ার মধ্যে জিন্দা, মায়ের মনে বড় কষ্ট। আমার নবী চলে গেলেন আলকামার বাড়িতে, সালাম দেয় যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কাসনি ওয়ালাইকুম আসসালাম। নবীর আওয়াজ শুনে জনম দুঃখিনী মা বলে, আমার আল্লাহর নবী রহমতের নবী আমার ঘরে আসছে রে, রহমতের নবী আমার ঘরে আসছে। বলে মা, ও মা। বলে বাবারে কি বলো? বলে মা গো, আপনার আলকামা দুনিয়ায় কি অপরাধ করেছে একটু জানতে পারি কি না? বলে বাবা, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। আমার আলকামা কোরআন তেলাওয়াত করে, বন্দেগী করে। আমার আলকামার মতো এমন ইমানদার মানুষ বড় পা কঠিন। আমার নবী ডাক দিয়ে বলে মা, আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, মৃত্যু যন্ত্রণা হয়। কত মানুষ মরণ কালে রে এক রঙ্গ পড়ে যায়, জিব্বা বাইর হয়ে যায়, রুটা বাইর হয় না। ইমাম সাহেব আসে দোয়া করে, মাওলানা সাহেব দোয়া করে, কত দোয়া পড়ায় রে। আইরে মৃত্যু, আইরে মৃত্যু, আইরে মরণ যন্ত্রণা। অনেকে মরণ কালে পায়খানা করে দিই, অনেকে মরণ কালে প্রস্রাব করে দিই। এই মরণ যন্ত্রণা কঠিন, আইরে মরণ যন্ত্রণা বড় কঠিন। এ দুনিয়ার মুসলমান, নবী বলে মাগো, এত আমল যেহেতু করেছে, আমার আলকামারে তুমি মাফ করে দাও, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। মা বলে বাবারে, সারা জীবন আমার আলকামা বইয়ের পরামর্শ শুনতো, আমি মার কোনো কথা মূল্যায়ন করতো না। এরে যারা বোর কথায় পাগল হয়েছি রে যুবক, শুনে ল, বউকে ভালোবাসতে বারণ করব না। পৃথিবীর মধ্যে বউ মরে গেলে বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মার একবার যদি হারায় ফেলিস রে, জীবনে এত বড় নিয়ামত পাবি না। একবার যদি বাবারে হারায় ফেলিস, জীবনে আর পাবি না। এ মুসলমান, হয়তো সুন্দরী বউ মরে গেলে কালো বউ পাবি, কালোটা মারা গেলে বেড়া কাটা পাবি, কিন্তু এমন দুঃখিনী মা রে, এমন দুঃখিনী বাবা একবার যদি হারায় ফেলিস, এই জান্নাত যদি হারায় ফেলিস রে, তোমার আমার কপালে আছে কষ্ট আর কষ্ট। এই জন্য থাকতে সাধনা করো, সাধনা করো, সাধনা করো। আব্বা মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে লও, এ মুসলমান, মা বলে বাবা রে, মনে বড় কষ্ট, সারা জীবন সে বোর পরামর্শ অনুযায়ী চলছে, আমার কোনো কথা এসে মূল্যায়ন করতো না, শুনতো না। এই জন্য আমার মনে বড় কষ্ট, আমি মা সইতে পারি না, ওরে মাফ করতে পারবো না। আমার নবী কয় মা গো, তারে তুমি মাফ করে দাও। নবী কয় মাফ করে দাও, মা কয় না, আমার মনে বড় ব্যথা। ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আমার মনে বড় কষ্ট, আমি তারে মাফ করতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে, মা যদি মাফ না করে, আমার সাহাবী মৃত্যুর পরে জাহান্নাম। আমার আল্লাহ বলেন উইদ্দাতুল লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে সাত সাতটা জাহান্নাম। সুতরাং মৃত্যুর পরে আমার সাহাবীর জন্য নির্ধারিত হবে জাহান্নাম। তোমরা দৌড়ে যাও, আগুন নিয়ে আসো। আগুন আনা হলো, খড়ি আনা হলো, একটা চিতা সাজানো হলো। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার আলকামার বডিখানা আগুনে পুড়া দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে রে। আবার মা, আলকামার মা বুকে
বুকের ভিতরে বড় যন্ত্রণা, বড় ব্যথা। সুতরাং জনম দুঃখিনী মা যদি মাফ না করে জাহান্নাম তার অবধারিত। সুতরাং আগুন আনিয়া আসিতে বানাইয়া যখন আগুনের কুণ্ড সাজাইয়া, যখন চিতা সাজাইয়া আগুন জ্বালাইয়া দিলেন, আলকামার বডিখানা নিয়ে আগুনে পোড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। ভিতর থেকে জনম দুঃখিনী মা একটা চিৎকার মেরে ডাকতে বলে, ও আমার দয়াল নবী, ও আমার মায়ার নবী গো, আমার কলিজার টুকরা সন্তানের আপনি আগুনের মধ্যে পোড়ায়েন না। এর জীবনে যত ভুল করেছে আমি তারে মাফ করে দিলাম, জীবনে যত অন্যায় করেছে আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী গো, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পড়বে, আমি কেমন করে মেনে নিব? আলকামা জবান দিয়ে কালিমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনারা একটু আগে আগে বসেন ভাই, অনেক জায়গা আছে আমার ভাইদের বসতে দেন, বসে পড়েন বাবা। আর অল্প একটু কথা বলবো, এরপরে দোয়া হবে, বসে পড়েন সবাই, বসে পড়েন, দাঁড়ায় থাকবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে অফাতের পরে নবীজি উম্মাতিরে না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহা দ্বারা প্রমাণ হয়ে গেল জনম দুঃখিনী মা যখন সন্তানকে মাফ করে দিছে, কালেমাও নসিবে হয়ে গেছে, আমার আল্লাহও মাফ করে দিছে, মৃত্যু যন্ত্রণা তার সহজ হয়ে গেছে। নবীর সাহাবী হওয়া পর যদি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যু যন্ত্রণা কঠিন হয়, আমরা এত বড় পণ্ডিত কে রে আব্বা মারে কষ্ট দিয়া জান্নাতে যাব, যা সম্ভব নয়। আমি আপনাদের কাছে দাবি করে যাই, দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা জিন্দা আছে, এখনো সময় আছে, আব্বা মার জন্য দোয়া করো, বাবা মার কদম ধরো। মা বাবা যদি তোমার মা বাবা, ও মুসলমান, মা এবং বাবা যাদের দুনিয়ার মধ্যে আছে, এখনো জান্নাত তোমার ঘরের মধ্যে, জান্নাত তোমার বাড়ির মধ্যে। এই জান্নাতটাকে আঁকড়ে ধরো আর গোলামি করো আমার আল্লাহর, ইবাদত করো আমার আল্লাহর, নবীর প্রেমের মালা গলায় নিয়ে মা বাবার খেদমত করো, আল্লাহর গোলামি করো। দুনিয়া থেকেও কামিয়াব, পরপারও তোমরা কামিয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, শুধু তাই নয়, এ তো গেল আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে আর একজন কথা বলে যায়, জুরাইস। আল্লাহু আকবার। মা বাবার কথা শোনো গো, মা বাবা দোয়া করলে জান্নাত পাওয়া যায়, বিশ্বাস হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? আপনারা এইটা জুরাইসের কথা পরে যায়। মুসা আলাইহিস সালাম ডাক দে বলেন, কারে? আল্লাহরে ডাক দে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি আল্লাহর নবী, আপনার প্রিয় নবী জিবরিল আমিন আমার কাছে আসছে 400, আমার কাছে আসছে কতবার? আমার কাছে আসছে 450 বার। সুতরাং পৃথিবীর মধ্যে আমার বড় দাম, আমার বড় মর্যাদা। আমার মাবুদ,
মালিক, আমি ইন্তেকালের পরে আমার জান্নাতের মধ্যে কে থাকবে গো? জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, ও আমার নবী মুসা, তুমি শুনে নাও, তুমি ইন্তেকালের পরে তুমি জান্নাত পাবা। ওই জান্নাতের মধ্যে থাকবে একজন কসাই। মারহাবা বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। মুসা নবী ক্ষিপ্ত হয়ে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, এই কি তোমার বিচার? আমি হইলাম নবী, আপনাদের প্রিন্সিপাল স্যার, যিনি আমাদের সুপারিনটেন্ডেন্ট, এখন যদি ওনার পাশে যদি এই চেয়ারের মধ্যে একজন মেতর মুসি বসে, আপনারা মনে করবেন তার মর্যাদা কমে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, আমার মালিক, আমি হইলাম এই জামানার একজন শ্রেষ্ঠ নবী, সুতরাং আমার সামনে একজন কসাই জান্নাতের মধ্যে যাবে। এটা কেমনে হয় আমি মেনে নিতে পারলাম না, আর এটা কেমনে হয় বুঝি আসে না। আমার আল্লাহ কয়, মুসারে দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী আল্লাহ দেখতেও চাই, শুনতেও চাই। দেখো শুনবো, তাহলে চলে যাও গোল্লাপাড়া বাজারে। এই বাজারে চলে যাও, যা দেখবা বাজারে একটা গাছ, ওই গাছের নিচেই বইয়া একজন কসাই গরু জবাই করে, গোস্ত বিক্রি করে। ওই গোস্ত বিক্রিওয়ালা তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। মুসা নবী চলে গেলেন বাজারে। কথার কথা বলতেছে গোল্লা বাজার, আবার কইেন না যে হুজুর মুসা কি গোল্লা বাজারে আইসে নিজে। এরম কিছু ভেজালালা মানুষ আছে না? কথা বলতেন হঠাৎ করে যদি লাভ দেখা, হুজুর দাঁড়ান, কোন জায়গা মুসা নবী এসে দেখাই দিয়ে যান, বিপদের শেষ আছে। কথা কেন না? আল্লাহ নবী মুসা দেখে রে, এই কষা একটা গরু জবাই করলেন, শুনলেন কিছু গোস্ত, সুন্দর গোস্ত, একটা টুপলার মধ্যে, একটা কাগজ কাপড়ের মধ্যে রেখে দিলেন, কলিজাটা কাপড়ের মধ্যে রেখে দিয়ে দরদি শুনে নাও, এবার রেখে দিলেন। রেখে দেওয়ার পর মুসা নবী দেখা পর রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ, একেতে গরুর গোস্ত বিক্রি করে কষায়, তারপরে গোস্ত চোর, এই চোরের লগে তুমি আমার জান্নাতে দিবা, এটা কেমনে করে হয়? আল্লাহ, তোমার কেই না বিচার, আমি না তোমার নবী, তোমার সঙ্গে অনেকবার সওয়াল করেছি, কথা হয়েছে রে আল্লাহ। তুমি জিবরিল আমিন রে পাঠাইছো আমার কাছে 450 বার, আমার বড় দাম, আমার বড় মর্যাদা, কিন্তু এমন একটা গরুর গোস্ত চোরের লগে আমার জান্নাতে দিবা, এটা কেমনে হয়? আল্লাহ কয়, মুসারে তুমি দেখতে চাইছো, শুনতে চাইছো, দেখো আর শোনো কি হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 3 ঘন্টা বিশ্রাম, 12টা, 1টা, 2টা, 3টা বিশ্রামকে আল্লাহ তল দেশে রেখে দিছে। মানুষকে যদি বিশ্রাম দিত, মানুষগুলো ইবাদত বন্দেগী সব ভুলে যেত, অলস হয়ে যেত। এই জন্য বিশ্রাম মানুষকে দেয়নি। আমি চিরগম ঘুমাইবি কবরে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা অনেক আলোচনা শুনেছেন, ওলামা ইকরাম আলোচনা করেছেন, ফুলতলি মাসলাদের পীরের আওলাদ এসেছিলেন, আপনার আলোচনা শুনেছেন। অসংখ্য ওলামা ইকরামের মুখ থেকে, জওয়ান থেকে অনেক সুন্দর আলোচনা শুনেছেন। আমি অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু বিরক্ত করব। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। পিতামাতার হক আলোচনা দিয়েছেন। সন্তানের প্রতি পিতার হক, পিতার প্রতি সন্তানের হক। এই পিতামাতার হক হলো 14টা। কয়টা? জোরে চিল্লায় বলে, কথা বলতে হবে বাবা। ওয়াজ বসেছেন এখানে, ক্লাস, মাদ্রাসা, প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষকগুলো যখন আপনাদেরকে পাঠ্যদান করে, শিক্ষক যে ছাত্র মনোযোগী না হয়, ক্লাসে মনোযোগী না হলে পরে দেখা যায় পরীক্ষায় এফ গ্রেড হয়। যদিও নকল করে একটু পাস করে, জ্ঞান প্রসারিত করতে পারে না। কি বাবা ঠিক না? তো এখানে যেহেতু আসছেন কিছু নেওয়ার জন্য, এত রাত জেগে 25টা বছর মাহফিল হচ্ছে। কয় বছর? 25। অনেকের 82-25 বছর হয়নি। কি কন? তারা বসে আছে। সুন্দর মাদ্রাসা। মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। কার ঘর? কার ঘর? নবীজির ঘর। মসজিদ? আরো জোরে, কার ঘর? আর এটা কার ঘর? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। কার বাগান?
জান্নাতীদের বাগান। কার বাগান? জান্নাতীদের বাগান। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের পরিচয়, গাছের পরিচয়। ফলের গুণে গাছের পরিচয়। গাছ আগে না ফল আগে? কথা কইতেন নি? এই আগে ফল আগে। আম গাছ, গাছ হলো পরে, আম আগে। জাম গাছ, কাঁঠাল গাছ। তা ফলের পরিচয় গাছের পরিচয় হয়, যেটা বলেন ঠিক কিনা? ফলের গুণে গাছের পরিচয় হয়। তদ্রূপ রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। আর বেহেশতের বাগানে বসে কারা? জাহান্নামীরা না জান্নাতীরা? জান্নাতে ঢোকে কারা? কন্দি কিতারে বা বলতেছি, জান্নাতের বাগানে কারা ঢোকে? জান্নাতীরা। কারা ঢোকে? জাহান্নামীরা শুধু চারিদিকে ঘুরবে, চারিদিকে ঘুরবে। ওরা দরজা পাইব না, জানালা পাইব না। জান্নাতি যারা, ওরা অবশ্যই পাইব। ঠান্ডা মাটির মধ্যে বসে গেছে পাগলের মতো। যেই জান্নাতের বাগান দুনিয়ায় শুনে চলাম, একরাম বলেছে, আঁকড়ে ধরেছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, জোরে বলেন আমিন। তা যেটা বলতেছিলাম, পিতামাতার হক কয়টা? জোরে বলেন কয়টা? 14টার মধ্যে 7টা হলো মৃত্যুর পরে, 7টা হলো মৃত্যুর আগে। যাদের আব্বা মা মারা গেছে, এই মরা পরে 7টা হক। কয়টা হক? আর জীবিত থাকতে মোট কয়টা? এই 14টা হক আদায় করতে হবে প্রতিটা সন্তানের। হকুল্লাহ, আল্লাহর হক, সেটা তো আদায় করা সম্ভবই হচ্ছে না, ঠিক কিনা? কথা কয় না? আমার মনে হচ্ছে আপনারা আমার ভাষা বুঝতে কষ্ট পান। আওয়াজ দিতে হবে, ওয়াজ শুনতে হলে আওয়াজ দিতে হবে। একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইতো এরকম আওয়াজ দিবে, তাহলে মনে করবো আমার কথা বুঝতেছেন। কিছু কথা বুঝাইতে হবে। আমার দাদু ভাইরা, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সহি গোমস্ত ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওর মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া, ঠিক কিনা? আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ আর মা বাবা হইলে খুশি, আল্লাহ তাআলা হইবে রাজি। মা ও বাবা তোর হইলে খুশি, এরে আল্লাহ তাআলা হইবে খুশি। মাবুদ মাওলা হইলে খুশি, চিন্তা রবে না। আমার আল্লাহ তাআলা হইলে খুশি, ভাবনা রবে না। মার কলি যায় দুঃখ দিলে আল্লাহ সহে না। হায় হায় নিজে দুঃখ দিলে মৌলা সহে না। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওরে তাদেরকে কষ্ট দিলে মৌলা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবী, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। জান্নাত দুনিয়ার মধ্যে একটা নয়, দুটি নয়। ইমানদারের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এত চা দিলি কেন? রিল্যাক্স করে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাদু ভাই, কষ্ট হয় যে দুরূদ শরীফ পড়া শুই না। বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চল হলো অলিদের দেশ। এই দেশের মানুষ দুরূদ শরীফ পড়তে যে বকিলতা করে, কষ্ট হয়। দুরূদ পড়বেন, বাতিলেরা হই না 23 গরু খাইছে, ঠিক কিনা? কয় গরু খাইছে? 23 গরু খাইয়া নবীর দুরূদ পড়ে নাই। কিন্তু আমরা গরুর গোশ খাওয়া বাদেই নবীর দুরূদ পড়তে চাই। যারা বলেন ঠিক কিনা? শুনেছি পাশে 23 গরু না কয় গরু, কথা কয় না কেন? কামরুজ্জামান ভাই বলছিল কয়টা গরু পড়ছে গতকালকে না কবে যেন? 22টা। 23 গরু খায়া নবীর দুরূদ পড়ে নাই, আমরা না খায়া নবীর দুরূদ পড়তে চাই। যারা বলেন ঠিক কিনা? ওরা 23 গরু খাইছে আর দুরূদ ইব্রাহিম পড়ছে, আমরা না খায়া নবীর দুরূদ পড়ি। ওরা বাপের প্রশংসা করে না, চাচার প্রশংসা করে, আমরা বাবার প্রশংসা আগে করি। যেরকম ঠিক কিনা? এর সাফায়াতের কান্ডারি সাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হয়, আওয়াজ আওয়াজ আস্তে আস্তে, আমার গলাটা পরিষ্কার হোক। ঘুমের একটা বাবা আসছে, আগে বলছে একটু ভালোবাসা দেন, আস্তে আস্তে যাই। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এই সুনামগঞ্জের বাসনা বোঝাইলে কে বোঝে না, অগ সুনামগঞ্জের বেদনা বুঝাইলে কে বোঝে না। বোঝেন গো দয়াল নবী মুস্তাফায়, বলেন শোনেন গো দয়াল নবী মুস্তাফায়। আশিকের বেদনা লইয়া যান মদিনায়, আশিকের বেদনা লইয়া যান মদিনা, দেখবো একবার রওজা খানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ নবীজি শেষ নবী। আমি পিতামাতার হকের ওয়াজ করতে যাই, হঠাৎ করে চলে গেলে এদিকে নবী এমন নবী এরাইতো না। নবী বলেন, আমার নবী কি বলেন শুনে নেন। হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কিন্তু বেঈমানের জন্য দুঃখ শুরু।
যারা নবী পায়া চিনল না, আবু জেলের বাইরা বাইরা জীবনেও চিনত না, আবু লাহাবের ভাইরা চিনব না, আবু সুফিয়ানের বংশরা চিনব না, আবু লাহাবের বংশরা চিনব না। ওরা বড় বড় লম্বা টুপি লম্বা পাগড়ি তাদের গায়ে থাকবো, নবী চিনব না, নবীর শান বুঝবো না। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে, নবী বিনে কে তরাইবে তোমায় ও হাসর মাঠে, নবী বিনে কে তরাইবে তোমায় হাসরের মাঠে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে, নবী বিনে কে তরাইবে তোমায় হাসর ময়দানে। জোরে বলেন মারহাবা। ও নবী ও আমি তো পাপী ও বান্দা, কান্দি তোমার দ্বারে। ও নবী ও আমি পাপী ও বান্দা, কান্দি তোমার দ্বারে। দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, আমি পাপী সংসারে। দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, আমি পাপী সংসারে। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা আরো জোরে বলেন, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমার বেশি কষ্ট লাগে, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। আরে বুকার দলেরা, মা বাবার দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, গাড়ির মালিক হওয়া যায়। গাড়ির মধ্যে লেখা আছে না মা বাবার দোয়া, দোকানের মধ্যে লেখা থাকে মা বাবা। এই বুকাদের বুঝাইতে পারি না, মা বাবা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়। যারা বলেন ঠিক কি না, মা বাবা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, গাড়ির মালিক হওয়া যায়, জান্নাতের মালিক হওয়া যায় না? কথা বলেন কি হওয়া যায় না? কিন্তু কপাল পোড়ারা বোঝে না, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আর এদিকে নামাজ পড়ে কপাল ছুঁড়ে ফেলছে। গতকালকেরটা ফোনে দেখছেন আপনারা, বৃদ্ধাশ্রমের বাবা রয়েছে অসুস্থ, ছেলেকে বলতেছে দেখেন আপনার বাবা তো আপনার জন্য মারা যেতে পারে যে কোনো মুহূর্তে, আপনার শেষ বিদায়ের সময় আপনার সন্তানাদের জন্য কান্নাকাটি করতেছে, আপনারা কি নিতে চান লাশটা? অসম্ভব, নেওয়া সম্ভব না। বলতেছে আপনাদের ওখানে জানাজা দেওয়ার ব্যবস্থা আছে? আছে। কাফন দাপন দেওয়ার ব্যবস্থা আছে, তাহলে ওখানে রাখেন, আমি আসবো দেখতে আসবো। আপনি নেবেন না? কয় অসম্ভব, আমার এই কথা বলে দেন। সন্তানকে বৃদ্ধাশ্রম থেকে ফোন দিতেছে যে আপনার বাবা মা, আপনার বাবা দীর্ঘদিন আমাদের কাছে আসে পড়ে আছে, তার এখন চিকিৎসার অভাবে অনেক কঠিন জটিল রোগ হয়ে গেছে দেহের মধ্যে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আপনাদের দেখতে চাই, একটু আসলে ভালো হয় না? ছেলে অস্বীকার করে। এই সন্তান কিসের সন্তান? পিতা মাতার বরদোয়া নিয়ে কি করবি দুনিয়ায়? দুনিয়াতেও কষ্ট পাবি, আখিরাতেও কষ্ট পাবি। যেটা বলে ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা অবশ্যই বলছেন ও আলা আলী আপনার আমি সংক্ষেপে একটা কথা আপনাদের বলে যাই, এই খেয়াল করবেন কথাটা, আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। 14টা হকের মধ্যে আমি আপনাদের বিস্তারিত বলা সম্ভব না। নাম্বার 1, জীবিত থাকতে 7টা হক। পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হক, 1 নাম্বার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হক। 2 নাম্বার মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। মনে প্রাণে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে হুজুর যদি সময় পাবো না, যেহেতু রাত হয়ে গেছে, মনে করছিলাম আর কিছু সময় আলোচনা করবো। ফজরের নামাজ কাজা যাবে, ফজরের নামাজ কাজা যাবে, আপনি ওয়াজ করতে, এরপরে দোয়া হবে, তাবারক হবে। মনে 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। নাম্বার 3, সর্বদাই তাদেরকে তাদের কথা মেনে চলতে হবে। পিতামাতা যদি বলে আপনার স্ত্রীকে তালাক দিতে, ছেড়ে দেবেন, বিবির আগে দেখবেন আব্বা মাকে প্রদান দিবেন। বাপ মা কেমন সেটাও তো আপনারা জানেন, কথা বোঝেন নাই?
বাপ মা যদি নামাজ পড়ে, একমাত্র ফরজ নামাজ ব্যতীত নফল নামাজ পড়তে দাঁড়াইছেন, সুন্নাত নামাজ পড়তে দাঁড়াইছেন, আপনার আব্বা ডাকছে রুহুল আমিন, নামাজ ছেড়ে দেন। নামাজ ছেড়ে দিয়ে বাবার ডাকে সাড়া দাও, বাবার ডাকে মার ডাকে সাড়া দাও। সুন্নাত নফল নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মা ডাকতেছেন আপনি সঙ্গে সঙ্গে। আর আমাদের ছেলেরা এমন দেখা যায়, বাবা মা সন্তান আদি এমন সন্তান হয়েছে, বাবা মা আর খোঁজ নিই না। নাম্বার 3, তাদের খেদমত করা। সুবহানাল্লাহ বলেন না। নাম্বার 4 হলো তাদের খেদমত করা, তাদের খেদমত করা। নাম্বার 5 হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। তাদের কি লাগবে, হ্যাঁ কথা বলবেন না। আমি আপনাদেরকে 14টা হকের কথা বলছিলাম, এই যে না বলে গেলে আপনারা কষ্ট পাবেন, কেন আমি তো ওয়াজ করে চলে যাচ্ছি ওদিকে। আমি মনে করছিলাম আপনাদের আর একটা ঘন্টা, এটার পরে একটার পরে একটা করে বিশ্লেষণে, একটা হকের পরে বিশ্লেষণ করে কথা বলতে গেলে সময় লাগবে। আমার দাদু ভাইরা, তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। আপনার কি লাগবে, যেমন আজকে আমাদের সুপারিনটেন্ডেন্ট, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কি লাগবে, কোন শিক্ষকের কি লাগবে, কোনে বেঞ্চ লাগবে, কোনে টেবিল লাগবে, কোন জায়গায় রাস্তা পাকা করতে হবে, এই দিকটাকে বলছে। তদ্রুপ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কি লাগবে, একজন প্রতিষ্ঠানের যিনি মালিক, যিনি আপনার কর্মকর্তা, যিনি প্রধান থাকে, সে জানে। তদ্রুপ আপনি আপনার বাবা মার সন্তানকে কি প্রয়োজনীয় এটা আপনি বোঝেন, কি প্রয়োজনীয়তা আপনার, এগুলো বাবা মার দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় জিনিস এনে দিতে হবে। আপনার দেখতে অজু করতেছে, এখন ঠান্ডা পানি অজু করতে গেলে বাবার কষ্ট হবে, দৌড়াই যে গরম পানি এনে দেন। আপনার আব্বাজান স্যান্ডেল এখন দেখবেন আমার বাইরে সে স্যান্ডেল দৌড়ে যে স্যান্ডেল দুটো আগায় দেন। আপনি কি করছেন, ভালো কোনো কোথাও যাচ্ছে পোশাকটা পরিয়ে দেন, লাঠিটা আগায় দেন। মানে যে কোনো প্রয়োজন সেগুলো তাদেরকে প্রয়োজনীয়তা পুরা করতে হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। তাদের সব সময় তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে, সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। যদি মানে চেষ্টা সদা সর্বদাই করতেই হবে যে তাদেরকে সুখে রাখবো। আমার ভাইয়েরা, 7 নাম্বার হচ্ছে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি চাকরি করেন, বিদেশ থেকে যদি একটা ফোন দেন, আব্বা আপনার বিবির সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন, এইভাবে এই কেমন আছো, আহারে ফোনে কি পিরিত করেন। আগে বিবি যখন ধরলো, আগে বলো আমার আব্বার কাছে দাও, আমার মার কাছে দাও, মা গো তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, খোঁজ হয়ে গেল। আপনার বাপ মা প্রাণটা বলে দেবো, সবসময় আরেকজনকে বলবে, এই জানিস আমার ছেলে ফোনটা দিয়ে বউরে আগে কয়, আগে আমার মারে দে, আমার বাবার দে। ও কিন্তু যায় না, মাঝে বসে আপনার আব্বা মা আপনার জন্য দোয়া করবে। যেটা বলেন ঠিক কিনা? সদা সর্বদা তাদের কি রাখতে হবে, সাক্ষাৎ করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, সাক্ষাৎ করতে হবে। আপনি চাকরি করেন, বাড়ি আসেন, যখন সুযোগ পেলে মাসে একবার, বিদেশে থাকেন, এসে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। আমার ভাইয়েরা, মৃত্যুর পরে 7টা হক, কয়টা? মৃত্যুর পরে 7টা। তাদের মানে এই যে তাদের মাগফিরাত কামনার জন্য দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে। তাদের এই যে দোয়া 4 জন নিয়ে বসে আছে, খাতা কলম নিয়ে বসে আছে, কি কি দোয়া লাগবে তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করতে হবে। এতে তাদের সব পৌঁছাতে হবে, তাদের রুহের সব পৌঁছাতে হবে। মারহাবা বলেন না। 2 নম্বরে এই যে তাদের সাথী সতী সঙ্গী বলে, তাদের সাথী সঙ্গী যারা ছিল, তাদের আত্মীয় স্বজন যারা ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার আব্বা মা মরে যাওয়ার পর তাদের আত্মীয় স্বজন থাকে না, শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর শাশুড়ি থাকে, শালা সুমিলি থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাবা মায়ের আত্মীয় যারা আছে, তাদেরকে ভালোবাসলে বাপ মায়ের ভালোবাসা হয়ে যাবে। তাদের বাপ মা, অনেকে দেখা যায় বাবা মা মরার পর দেখা যায় তার আত্মীয় স্বজন আর চোখই দেখে না, তাদের আত্মীয় দেখি না। আমার ভাইয়েরা, তাদের কি করতে হবে? আমার ভাইয়েরা, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। আমার ভাইয়েরা, সাহায্য সহযোগিতা করতে, দেখাশোনা করতে হবে, খোঁজ খবর নিতে হবে যেটুকু পারবেন। আমার ভাইয়েরা, 5 নাম্বার, তারা যদি ঋণ থাকে, ঋণগুলো পরিশোধ করতে হবে। আল্লাহু আকবার বলেন না। তারা ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করতে হবে। আমানত যদি করে যায়, আমানত আদায় করতে হবে, আমানত আদায় করতে হবে। 6 নাম্বার, শরীয়ত সম্মত তাদের জিয়ারত করতে হবে, তাদের কবরগুলো আবার শরীয়ত সম্মত আপনার ওসিয়াত নসিয়াত পূরণ করতে হবে। এবং আপনার যে তারা সাধ্যমতো, 7 নাম্বার হলো সাধ্যমতো তাদের কবর জিয়ারত করা লাগবে, তাদের সাধ্যমতো। আর হলো 6 নাম্বার হলো শরীয়ত মোতাবেক তাদের যেগুলো ওসিয়াত করে গেছে, ওসিয়াতগুলো করে যায়, ওসিয়াতগুলো পালন করতে হবে। ওসিয়াত নসিয়াত যেটা করে যায়, যে বাবা এই মাদ্রাসায় আপনি 1000 টাকা দিতে চাইছে, আব্বা আপনার বলে গেছে, কিন্তু এটা শরীয়ত মোতাবেক ঠিক আছে, কিন্তু আপনি দিলেন না, আপনি দায়ী থাকবেন। কথা বোঝেননি? আব্বা মা আপনাকে বলে গেছে। আর সর্বশেষ হলো আপনার পিতামাতার নিয়মিত কবরটা জিয়ারত করা লাগবে সময় মতো। যে আপনি যখন সময় পাবেন, সপ্তাহে, মাসে, প্রতিদিন যান, না পারলে 2 দিন পরে যান, না পারলে সপ্তাহে একবার যান, যদি না পারেন মাসে একবার যান, আব্বা মার কবরটা জিয়ারত করবেন। রাজি আছেন? যেমন রাজি আছেন? এই 7 আর 7 14টা হক হলো একটা সন্তানের উপরে। এই 7টা 14টা হক নিয়ে আলোচনা করলে আমার ঘন্টা 2 দরকার আলোচনা। এই জন্য এই হকগুলো বিস্তারিত আলোচনা আমাদের প্রয়োজন। তবেও আমাদের